আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নবম পে স্কেল ও মহার্ঘ ভাতা নিয়ে সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের দাবি দ্রুত সময়ে সমাধানের আশ্বাস। তো এই বিষয়ে সম্পূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন, এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমরা মহার্ঘ ভাতার যে বিষয়টি, সেটা সম্পর্কে কি আশ্বাস দেওয়া হয়েছে সেটার বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো 50% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। রোববার 9 ফেব্রুয়ারি দুপুরে 15 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান। তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমদ তাদের এ আশ্বাস দেন। প্রধান উপদেষ্টার হয়ে ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন, আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে, সেগুলো আমি দেখেছি। সেগুলোর মধ্যে অগ্রাধিকার দাবিগুলো দ্রুত সময়ে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। জানতে চাইলে প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ ঢাকা পোস্টকে বলেন, 11তম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে আসছিল। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমি ওনাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন জানে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের সমাধান হবে। আশ্বাসে ঐক্য পরিষদ আপাতত সন্তুষ্ট, জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, 2015 সালে সর্বশেষ পে স্কেল দিয়েছিল। প্রতি 4 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা থাকলেও সেটি হয়নি। মাঝখানে দুটি পে স্কেল বকেয়া হয়েছে। অন্যদিকে দ্রব্য মূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে কর্মচারীদের জীবন যাপন করতে অনেকের কষ্ট হচ্ছে, অনেকেই ঋণগ্রস্ত হয়ে গেছে। এসব বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম। তো তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তার এপিএস আমাদের দাবি দেওয়ার কথা শুনেছেন এবং দ্রুত সময়ের মধ্যে তার সমাধানের বিষয়ে আশ্বাস দিয়েছেন। আপাতত তার আশ্বাসে বিশ্বাস রাখতে চাই। আমরা তার কথা ও কাজের মধ্যে মিল পেতে কিছুদিন অপেক্ষা করব। এদিকে দুপুর 2টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে 15 সদস্যের একটি প্রতিনিধি দল দাবি দেওয়া নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। 6টি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও আরো 3 জন উপস্থিত ছিলেন। তো কারা উপস্থিত ছিলেন এখানে কিন্তু সেই বিষয়গুলো উল্লেখ করা রয়েছে। তো নবম পে স্কেল ও মহার্ঘ ভাতা ছাড়াও তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে পে কমিশন গঠন করে বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণা, বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে। পে কমিশনে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী প্রতিনিধিকে কিন্তু এখানে রাখতে হবে 11তম 20তম গ্রেডের মধ্যে। তো অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদান। যেসব সরকারি নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করা। এছাড়া রয়েছে বৈষম্যহীন এক ও অভিন্ন নিয়োগ বিধি। তো আরো অনেকগুলো তাদের আ কিন্তু দাবি দেওয়া রয়েছে, যেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, আপনার কি মনে হচ্ছে সরকার আসলে এই দাবি দাওয়াগুলো কত দ্রুত বাস্তবায়ন করতে পারে? আদৌ কি করবে কিনা, নাকি মহার্ঘ ভাতার মতো একটা সেনসিটিভ বিষয় আবারও আটকে যাবে বিভিন্ন মহলের বিভিন্ন কথাবার্তা এবং তাদের মন্তব্যকে কেন্দ্র করে? তো দর্শক, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।